বিচার করছে, নথি যাচাই পর্ব চালাচ্ছে। আবার সুপ্রিম কোর্টে গেল এসআইআর মামলা এবং সেখানে রাজ্যের পক্ষ থেকে বলা হলো যে আসলে নাকি গোপনে নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে বিচার বিভাগকে, বিচারকদের, জুডিশিয়াল অফিসার যারা তাদেরকে গোপনে নির্দেশ নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এরকমটাই আবেদন করেছিল। আজকে রাজ্যের পক্ষ থেকে কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কি ছিল, কি অভিযোগ ছিল আসলে? দেখো, আজকে বাংলার এসআইআর মামলাকে মেনশন করা হয় পিটিশনারদের তরফ থেকে। রাজ্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, দোলা সেনের আইনজীবীরা তারা আজকে মেনশন করেন। কপিল সিবাল তিনি উল্লেখ করেন বিষয়টি এবং তিনি বলেন যে একেবারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পিছে এখন ট্রেনিং দেওয়া হচ্ছে জুডিশিয়াল অফিসারদের এবং তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে কোন নথি ব্যবহার করা যাবে, কোন নথি গ্রহণ করতে হবে এবং কোন নথি গ্রহণ করা যাবে না, যেটা একেবারেই প্রধান বিচারপতির নজর এড়িয়ে গিয়ে করা হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ আজকে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের সামনে তুলে ধরেন আইনজীবী কপিল সিবাল। বেশ, আর সিইও কি বলছেন একবার দেখাবো। না, আমরা কোনটা গোপন দিলাম এটা বলতে হবে না। কে গোপন দিচ্ছে, কখন গোপন দিচ্ছে, কে অ্যালিগেশন দিচ্ছে, আমাকে তো কেউ বলেনি। যদি কোনো গোপন দিচ্ছে তো আমাকে তো আগে বলতো, আমি সিইও আছি এখানে। তবে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি বিরক্তি প্রকাশ করেন তুচ্ছ ঘটনায়, তুচ্ছ অভিযোগে বারবার কেন সুপ্রিম কোর্টে তুচ্ছ কারণে কি এসআইআরে বাধা দেওয়ার চেষ্টা, কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির? মৈত্রী, দেখো, আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি কার্যত কিছুটা অসন্তোষী প্রকাশ করেন এবং তিনি বলেন যে আপনারা বারবার বিভিন্ন কারণে বা তুচ্ছ কারণে অছিলায় চলে আসছেন এবং আপনাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে গোটা প্রসেসটাকে স্টল করে দেওয়া। কখনো আপনারা আর্গুমেন্ট করবেন, কখনো আপনাদের বিপক্ষের তরফ থেকে অভিযোগ আনা হবে, এটা চলতেই থাকবে, তাহলে গোটা প্রক্রিয়াটি আটকে যাবে। আমরা আমাদের তরফ থেকে যা যা পদক্ষেপ করার প্রয়োজন সেই সমস্ত পদক্ষেপ করেছি। এর পাশাপাশি প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি স্পষ্ট করে দেন যে তারা জুডিশিয়াল অফিসারদের ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন। তারা বলেন যে আমরা বিশ্বাস করি যে জুডিশিয়াল অফিসাররা কারোর দ্বারা প্রভাবিত হবে না এবং একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের একটি বিষয় উল্লেখ করা হয় আজকে আইনজীবীদের তরফ থেকে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেন যে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তার নামটাও অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে, ফলে এইরকম ঘটনা তৈরি হয়েছে। কিন্তু আদালতের তরফ থেকে এই বিষয়টিকে খুব একটা আলাদা করে গুরুত্ব দেওয়া হয়নি, বরঞ্চ তারা পরামর্শ দিয়েছেন যাতে মুখ্য সচিব এবং রাজ্য ট্যান্ডেম রেখে, অর্থাৎ সাদুর্য রেখে বা সামঞ্জস্য রেখে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কাজ করেন। একই সঙ্গে রাজ্যের তরফ থেকে আইনজীবীরা অনুরোধ করেছিলেন যে যখন সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি হবে তখনই যেন তাদেরকে আপলোড করা হয়। কমিশনের আইনজীবী বিএস নাইডু তিনি উল্লেখ করেছেন যে যখন এই সাপ্লিমেন্টারি তালিকা তৈরি হবে তখন সেই সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করে দেওয়া হবে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখুন। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে 28 তারিখে, তারপর যদি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় দেরিতে তাহলে তো একটা অসুবিধা হবে। তখন ওরা ওরালি ইলেকশন কমিশনকে বলে দিল যে মুহূর্তে অ্যাডজুডিকেশন হবে তার যেদিনকে হবে সেদিনকে আপলোড করে দিতে হবে, যখনই হবে তখনই আপলোড করতে হবে, মানে কন্টিনিউয়াসলি এটা ডেলি এটা আপলোডিং।